আজকে আলাপ করব খুব কমন এবং ওল্ড একটা ডিজিজ নিয়ে, সেটা হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিসের সম্পর্কে অনেকেই জানেন বা নামটা অনেকেই শুনেছেন। এটাকে অনেকে এক্সিমা বলে থাকেন বা এক্সিমা জাতীয় জিনিসটা অনেক সময় হয়ে থাকে। এটা আসলে কি? এটা এক ধরনের ক্রনিক, মানে অনেকদিন ধরে হয়, খুব পুরাতন একটা অসুখ এবং ইনফ্ল্যামেটরি রিকারেন্ট, মানে বারবার হয়। যেটা একটা সার্কামস্ক্রাইব প্ল্যাগ থাকে, মানে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে হয়, যেটা কাভার থাকে ইউজুয়ালি সিলভারি স্কেল দিয়ে, মানে ধূসর মাছের আঁশের মতো, এবং যে আঁশটা তুললে আমরা সাধারণত ছোপ ছোপ ব্লিডিং পয়েন্ট দেখে, যেটাকে বলা হয় অসপিড সাইন। সোরিয়াসিস আসলে কেন হয়? সোরিয়াসিসের আসলে ডেফিনিট কোনো কারণ নাই, তবে এটার অনেক ট্রিগারিং ফ্যাক্টর আছে, মানে বিভিন্ন কন্ডিশনে এটা বেড়ে যায়। যেমন ইনফেকশন হলে বাড়ে, ট্রমা বা আঘাত থেকে বাড়ে, যেহেতু এটা কোয়েবনার ফেনোমেনা ফলো করে। এছাড়া দেখা যাচ্ছে যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিতে বাড়ে। যারা অতিরিক্ত স্থূলকার বা যারা খুব সুগারি ফুড খেয়ে থাকেন তাদের হয়, স্মোকিং, অ্যালকোহলে হয়, এবং খুব ইম্পর্টেন্টলি কিছু ওষুধ আছে যেগুলি কিন্তু সোরিয়াসিসের মাত্রা অনেক গুণে বাড়িয়ে দেয়। যেমন হচ্ছে এসি ইনহিবিটর, যেমন ক্যাপটোপ্রিল, এনালাপ্রিল, এই জাতীয় ওষুধগুলো। এছাড়াও দেখা যায় অ্যান্টিফাঙ্গালের ক্ষেত্রে টার্বিনাফিন। ব্যথার ওষুধ কিন্তু সোরিয়াসিসকে অনেক গুণে বাড়িয়ে দেয়। দেখা যাচ্ছে যে অনেক সময় বিটা ব্লকার জাতীয় ওষুধ বা কিছু প্রেশার ওষুধ আছে যেগুলি সোরিয়াসিসকে বাড়িয়ে দেয় একেবারে। সোরিয়াসিস আসলে কয় রকম হয়? এটা সব কমন টাইপ, সেটা হচ্ছে প্ল্যাগ সোরিয়াসিস, যেটা সাধারণত দুই সাইডেই হয়, কনুইতে হয়, মানে এই জায়গাগুলোতে হয়, যেটাকে আমরা এক্সটেন্সর সারফেস বলি। দুই সাইডেই হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কনুই, হাঁটু বা হাতের এই জায়গা বা পায়ের এই জায়গা, সামনের দিকের অংশগুলো। এটা আবার আরেকটা টাইপ আছে যেটা উল্টো দিকে হয়, যেটাকে বলে ইনভার্স সোরিয়াসিস। এছাড়াও কিছু সিভিয়ার ফর্ম অফ সোরিয়াসিস আছে যেগুলির জন্য অনেক সময় হসপিটালাইজড হতে হয়, যেমন ইলেকট্রোডার্মিক সোরিয়াসিস, পাস্চুলার সোরিয়াসিস। আবার দেখা যায় শুধু হাতে পায়েও সোরিয়াসিস হয়, যেটাকে বলা হয় পামোপ্লান্টার সোরিয়াসিস। ক্লিনিক্যালি আমরা খুব প্যাথোগনমিক দুটো সাইন দেখে বুঝতে পারি যে পেশেন্টটা সোরিয়াসিস হয়েছে। এক নম্বর হচ্ছে যখন আমরা স্কেলটা সরাই তখন দেখি ছোপ ছোপ ব্লিডিং পয়েন্ট আছে, যেটাকে বলা হয় অসপিড সাইন। এটা একজন বিজ্ঞানীর নাম অনুসারে করা হয়েছে। তো এটা দেখলে আমরা বোঝা যায় যে এটা 100% সোরিয়াটিক পেশেন্ট। আর এছাড়া দেখা যাচ্ছে যে অনেক সময় নেইলে ছোট ছোট ছিদ্রের মতো থাকে, যেটাকে বলা হয় নেইল পিটিং, তখন হয়। তো সোরিয়াসিস যদি ঠিকমতো ট্রিট না করা হয় তাহলে কিন্তু এখান থেকে এটা সিভিয়ার আকার ধারণ করতে পারে। অনেক সময় ছোট ছোট যে জয়েন্টের হাড্ডিগুলো আছে সেগুলি কিন্তু একটু বেঁকে যেতে পারে, ডিফর্মিটি হতে পারে। সোরিয়াসিস আমরা সাধারণত দেখে ডায়াগনোসিস করি, এছাড়াও কিছু ব্লাডের ইনভেস্টিগেশন দিই এবং হিস্টোপ্যাথোলজি করি, যেটা হচ্ছে স্কিন বায়োপসি করি, হিস্টোপ্যাথোলজি করি। একটা জিনিস রোগীকে বোঝাতে হবে, দেখেন আপনি ভালো হয়ে গেলেও এটা কিন্তু আবার ফেরত আসতে পারে। সবসময় আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, আপনি যাতে ওজন বৃদ্ধি না পায় বা আপনার স্মোকিং এর হ্যাবিট থাকে এগুলি বন্ধ করতে হবে। স্ট্রেস, টেনশন নেওয়া যাবে না, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন, এই জাতীয় যে রেগুলার অ্যাডভাইস গুলো আছে এগুলো আমরা দিব। ওষুধের ক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কিছু বাহ্যিক ব্যবহারের ওষুধ দিয়ে, যেমন কর্টিকোস্টেরয়েড, রেটিনয়েড, ক্যালসিনিউরিন ইনহিবিটর, তারপর ভিটামিন ডি3 অ্যানালগ, এই জাতীয় ওষুধগুলো। আর খাবারের ওষুধের মধ্যে আমরা খুব কমনলি যেটা ইউজ করি মেথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন, মাইক্রোফেনারেট, মোফেটেল, আর নিউয়ার এজেন্টের মধ্যে আমরা বায়োলজিক্স ইউজ করি। এছাড়া কিন্তু ফটোথেরাপি দেওয়া হয় যারা ক্রনিক সোরিয়াসিসের পেশেন্ট তাদেরকে। একটা জিনিস মনে রাখতে হবে, সোরিয়াসিসে আপনি যেই ফিজিশিয়ানকে দেখাচ্ছেন বা যে ডক্টরকে বা যে চর্মরোগ বিশেষজ্ঞকে আপনি দেখাচ্ছেন, আপনি ওনার আন্ডারেই থাকবেন, বারবার ডক্টর সুইচ করবেন না, এবং ওনার পরামর্শ ছাড়া আপনি ওষুধ বাড়াবেন না, কমাবেন না, বন্ধও করবেন না। সোরিয়াসিস যদি অনেক সময় ইমব্যালেন্স হয়ে যায় বা যদি ড্রাগ উইথড্রল হয় তাহলে কিন্তু এটা অনেক সিভিয়ার ফর্ম ধারণ করতে পারে। আপনি একজনের আন্ডারে থাকবেন, যদি বাড়ে সেটাও ওনাকে জানাবেন, আবার কমতে থাকলে ওনার সাথে রেগুলার একটা কন্ট্যাক্টে থাকবেন।